আজকের রেসিপি হলো টমেটো ভর্তা। কিভাবে বানায় জলদি জলদি দেখে নাও। হ্যালো, চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। দেখো, আমি গ্যাস ওভেনের ওপরে তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে তোমাদের দেখাবো টমেটো ভর্তা। দেখো, তাওয়ার উপরে এবার আমি এইভাবে টমেটোগুলোকে দিয়ে দেবো। এইভাবে টমেটোগুলোকে দিয়ে দেবো। এবার আমাকে এইভাবে ঢাকা দিয়ে দিই আমি টমেটোগুলোকে সেঁকে। চলো, টমেটোগুলো আধ পিট করে উল্টে দিই। ঢাকাটা আমি খুলে নিলাম। এভাবে উল্টে দিতে হবে। দেখো, এরকম কালার চলে এসছে। এভাবে সব উল্টে নেবো। এভাবে সব উল্টে দেবো। এবারে আবার ঢাকা দিয়ে দেবো। এভাবে আর এক পিঠ হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। চলো, আমি ঢাকা খুলে নিচ্ছি। চলো, দেখো টমেটোগুলো আমার সব হয়ে গেছে দু পিঠেই। এরকম একটু লালচে লালচে, একটু কালচে কালচে আর কি কালার চলে এসছে। এবার আমি নামিয়ে নেবো। তারপর এটাকে ভালো করে মাখতে হবে, সেটা দেখাচ্ছি তোমাদের। চলো, আমার টমেটোগুলো দু পিঠ সেঁকা হয়ে গেছে। এইভাবে শুধু খোলাগুলোকে তুলে নিতে হবে। তারপর এটাকে ভালো করে রসুন, শুকনো লঙ্কা, লবণ, সর্ষের তেল, ধনেপাতা দিয়ে মাখা হবে। যেভাবে বেগুন পোড়া হয়, বেগুন ভর্তা হয়, আলু ভর্তা হয়, সেইভাবে টমেটো ভর্তা। পরেরটা তোমরা দেখতে থাকো, আসছি। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। একটু রসুন দিয়ে দেবো। লাল লাল করে রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে টমেটো ভর্তার মধ্যে দেবো। চলো, এই যে টমেটোগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেব। চলো, টমেটোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, রসুন আর শুকনো লঙ্কা যেটা আমি মেখে রাখলাম সেটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। মাখাটা হবে, যে কোনো ভর্তায় সর্ষের তেলে মাখা হয়। এইভাবে মেখে নেবে, গরম গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে আশা করি। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।